কত করে বললাম আমি রোজা থাকবো না থাকবো না থাকবো না। আমার বাপ দাদা 14 গোষ্ঠী থেকে কোনোদিন রোজা ছিল না, আমি রোজা থাকিনি। ওই একটা মেয়ে বিয়ে দিয়েছি, ওই বিয়াই নাকি বোম্বাইতে কালকে হজ করে বাড়ি আইছে, বোম্বাই হাজি। তার সামনে আমার ইফতার পার্টিতে যাইতে হবে, তাই রোজা রাখিছি। কষ্টের জ্বালায় থাকতে পারছি রে। আমি এমনিতে ভুড়েল, খাবার জ্বালায় চুড়েল। এখন আমার যে অবস্থা হচ্ছে, ওই বাগানে গিয়ে বসে ফেসবুক চালাবো আর সন্ধ্যে হলে বাড়ি আসবো। আমার সামনে যেটা পড়ছে তার মনে হচ্ছে চিবিয়ে খেয়ে ফেলি। রোজা কি রাখিছি জীবনে? গেলাম ওই বাগানে গিয়ে বসে থাকবো। আমার ডাকলে খবর আছে তোর। সেই সাত এই, রোজার মাসে কষ্টিসটা কি? বহুত কষ্টে কিন্তু রোজা রয়েছি। আর তুই এই যে খাবার খাচ্ছিস, এই তোর বাপের নাম কি, তোর বাড়ি কোন জায়গায়? তুই এই রোজার মাসে প্রকাশ্যে দিওয়ালাকে খাচ্ছিস, তাদের তো ফাঁসি হওয়া উচিত। তুই জানিস নে তোর এই খাওয়ার কারণে আমার রোজা হালকা হয়ে যাচ্ছে। কষ্ট করে বাগানে এসে ফেসবুক চালাত গিয়ে তোর খাওয়া দিকে আমার রোজা অর্ধেক চলে গেছে। তুই মুসলমানের ছেলে হয়ে এই কাজ করলি কেন? আমার কথা শুনুন ভাই, এই রোজা রমজান মাসে তুই খালি কেন? আমার কথা শুনুন ভাই, এই তোর গোষ্ঠী বাড়িতে আমার কথা শুনুন ভাই, আমার কথা শুনুন ভাই, ভাই আমার কথা শুনুন ভাই, আমার কথা শুনুন ভাই, কি কথা শুনতে হবে? তোর তো বাড়ি বল। ভাই আমার কথা শুনুন ভাই। কি কথা শুনতে হবে? তোর বাপের নাম কি, দাদার নাম কি, চাচার নাম কি, চাচির নাম কি? আমি হিন্দু ভাই। মাইরে ফালাইছে রে লেঙ্কা মাইরে ফালাইছে। নাউজুবিল্লাহ ওয়াস্তাগফিরুল্লাহ। তে বাহু তুমি বলবা না যে তুমি হিন্দু? আমি তো সেই কথা বলতে চাচ্ছি, তুই শুনছো না? তুই তো মারতেই আছো, মারতেই আছো। বা কিছু মনে করিস নি ভাই, এবার আমাদের খাওয়ার জ্বালায় জীবনটা বেরোই যায়। ঠিক আছে